হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করতেছেন। এই কোরআনের হেফাজতের জন্য কোন রাজা বাদশাকে দায়িত্ব দেন নাই। এই কোরআনের হেফাজতের জন্য কোন নবী রাসূলকে দায়িত্ব দেন নাই। এই কোরআনের হেফাজতের জন্য কোন ধনী মানুষকে দায়িত্ব দেওয়া হয় নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিয়েছেন। এই কোরআন হলো পবিত্র। এই জন্য ছোট ছোট বাচ্চারা, এই যে এখানে হেফজখানা আছে, হেফজখানার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা নিষ্পাপ, যাদের সিনা পবিত্র, তাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করার সুযোগ করে দেন। বয়স হয়ে গেলে কোরআন মুখস্থ হয় না, ঠিক না বেঠিক? গুনাহ করে সিনা কালো করে ফেলেছি, অন্তর কালো করে ফেলেছি। এই জন্য 8-10 বছরের বাচ্চারা কোরআন হেফাজত করে, কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, এই এদের সিনাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন কোরআন হেফাজতের জন্য। আপনার আমার ছেলে 20 বছর 21 বছরের ছেলে বাসা বাড়িতে থাকে, ভালো ভালো খায়, গোশ মাছ খাওয়া দাওয়া করে, বিরিয়ানি খায়, পোলাও খায়, ভালো ভালো খানা খায়। 20-21 বছরের যুবক খাওয়া দাওয়ার পরেও এত ভালো খানা, এত সুন্দর স্বাস্থ্য, তারপরেও দেখা যায় সে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না। সকাল 7টা-8টার সময় ঘুম থেকে উঠে, কি বলেন, ঠিক না বেঠিক? আর মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা 8-10 বছরের বাচ্চা মাদ্রাসায় ডাইলের পানি খায়, দুর্বল ছেলে, খাওয়া দাওয়াও দুর্বল, তাহার সত্ত্বেও শেষ রাত্রে 3টায় 3:30টায় ঘুম থেকে উঠে যায়। আল্লাহ তাআলা, আমরা যখন সকলে ঘুম থেকে উঠি সকাল বেলায়, এক একজনের হাতে আল্লাহ তাআলা এক এক জিনিস উঠায় দেয়। কারো হাতে কোদাল এবং পাতি দিয়ে দেয়, কোদাল পাতি নিয়ে সে মাটি কাটতে বের হয়। আর কারো হাতে আল্লাহ তাআলা কুড়াল দিয়ে দেয়, সে কুড়াল দিয়ে লাকড়ি কাটে। আর কারো হাতে নাঙ্গল জোয়াল গরু দেয়, সেইগুলো নিয়ে হাল চাষ করে। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে কেউ কোর্ট ফাইল নিয়ে কোর্ট কাছারিতে চলে যায়। এক একজনের হাতে আল্লাহ তাআলা এক এক জিনিসকে উঠায় দেয়। আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা, শেষ রাত্রে ঘুম থেকে উঠার পরে আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফকে তাদের হাতে উঠায় দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? চন্দেখানি হিকমতে ইয়াউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, ও জমানা মুআজ্জাজ थे आमिले कुरान हुकार और हम जलीलो खार है तारके कुरान हुकार ज़बाने यार मन अरबी ओ मन अरबी नमीदा हम চেকুল বুদে আগার বুদে জবান সবর দেহানে মন। কত বড় ভাগ্যবান ওই সমস্ত শিশু বাচ্চারা যারা 30 পারা কোরআনের হাফেজ, এবং ওই সমস্ত শিশু বাচ্চাদের আব্বা আম্মা ও গার্জিয়ানরা কত বড় ভাগ্যবান যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ হয়েছে। ওই সমস্ত মাদ্রাসার কমিটি যারা আছে, মাদ্রাসা যারা পরিচালনা করে, যারা জায়গা দিয়েছে, স্থান দিয়েছে, জমি দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এত অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, তারা কত বড় ভাগ্যবান। তাদের এই সহযোগিতার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের হাফেজ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি একটু মাঝখানে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে বলে বলি। এক লোক বিবাহ করছে, 20 বছর 30 বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না। এরকম মানুষ আছে না সমাজে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে যমজ একসাথে দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বাজা বান্দা বানায় রাখেন। ছেলে মেয়ে হয় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন খাজা বাবাই দিতে পারবে? কোন পীর সাহেব, কোন শাহ সাহেব? সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই সন্তান কোন খাজা বাবাই দিতে পারবে না।
বাবার কবর বাড়ির ধারে কুত্তা মুতে বারে বারে রাত্রের 3টা যায় বাজিয়া কারেন্ট বাতি দেয়নি বায়া হুকুর হুকুর শুরু করে দেয়। সন্তান দেওয়ার মালিক